মানে কি বলছে যে 2002 কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়, ঠিক আছে, লসাগু নয়। তাইলে এর আগে আপনাদেরকে একটা জিনিস শেখাই। দেখেন তো, আমি যদি বলি 2, 3, তারপরে 5, এইটার লসাগু কত হবে? এটার লসাগু কত হবে বলেন তো? গুণ করে দেন, 30 হবে, তাই না? 30 হবে। এদের লসাগু কত হবে? 30 হবে। আচ্ছা, এখন আমি যদি বলি 3, বুঝছেন এটা? 30 হবে। আচ্ছা, এখন যদি আমি বলি 3 এবং 5, এর লসাগু কত হবে বলেন তো? এর লসাগু অবশ্যই 15, 15, তাই না? তাইলে একটা জিনিস দেখেন তো ভালো করে, যে এখানের 2 যেটা, এটা জোড়, জোড় সংখ্যা ছিল, জোড়। আর এই 3, 2টা ছিল কি? বেজোড়, বেজোড়। তার মানে জোড় যে কোনো ন্যূনতম একটাও জোড় সংখ্যা যদি থাকে আর সবগুলো যদি বেজোড় থাকে, তারপরেও লসাগু কি হবে বলেন? জোড় হবে। লসাগু কি হবে? জোড় হবে। আর যদি একটাও কি না থাকে, জোড় সংখ্যা না থাকে, তাহলে এগুলা 100টাও যদি লিখেন, তারপরেও তার লসাগু অবশ্যই কি হবে? বেজোড় হবে। কি হবে বলে? বেজোড় হবে। তাইলে বলেন 2002 যে সংখ্যাটা, এই সংখ্যাটা জোড় না বেজোড়? জোড় না বেজোড় বলেন তো? জোড়। তাইলে জোড় যদি হয়, যাদের লসাগু হবে তাদের মধ্যে অবশ্যই ন্যূনতম একটা কি থাকতে হবে? জোড় সংখ্যা থাকতে হবে। তাইলে দেখেন, ক নম্বর অপশনে কোনোটা কি জোড় সংখ্যা আছে? কোনোটা কি জোড় সংখ্যা আছে বলেন তো? নাই। তার মানে এইটাই হচ্ছে একমাত্র উত্তর। বাকিগুলাতে ওই দেখেন, এইটাতে 26 একটা জোড়, এখানে 22 আছে, এখানে দেখেন 2 আছে, তাই না? কিন্তু এটাতে কি নাই বলেন? কোনো জোড় সংখ্যা না থাকার কারণে এইটা উত্তর।